প্রথমে আমি এই অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানাই। আমি অ্যাডভোকেট শিবাজি সাপকাত মহারাষ্ট্রের বিদ থেকে এসেছি। এই অনুষ্ঠান সবার জন্য শান্তি। আমার প্রশ্ন করার সুযোগ হয়েছে, তবে আমার প্রশ্নটি কোরআনের সাথে সংশ্লিষ্ট না। হ্যাঁ হ্যাঁ স্যার, লক্ষ লক্ষ মারাঠি বক্তা আছে, আমিও মারাঠি। আইআরএফ এর ভূমিকা কি, মানে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন? আইআরএফ মারাঠিদের বা অমুসলিমদের জন্য কি করছে? ভাই সুন্দর প্রশ্ন করলেন। যেহেতু আমি মহারাষ্ট্রে থাকি তাই বললেন যে মারাঠি আর অমুসলিমদের জন্য আমরা কি করছি, এটাই আপনার প্রশ্ন ছিল। যদি মারাঠিদের ব্যাপারে বলেন, আমি খোলাখুলিভাবে বলবো আমরা করতে চাই, তবে বেশি করতে পারছি না। আমার কিছু বই মারাঠি ভাষায় অনুবাদ করা হয়েছে, অন্যরা করেছে, কারণ আমি মারাঠি ভাষা জানি না, বলতে পারি না। তবে আমাদের কিছু করা উচিত, আর আমরা চেষ্টা করছি আমাদের সন্তানদের বিভিন্ন ভাষা শেখাতে। আমি মারাঠি বুঝি, বলতে পারি না, কিছু পারি, ভালো না। যদি বলতে পারতাম তাহলে হয়তো মারাঠি ভাষাতেও আমি লেকচার দিতে পারতাম। তবে আমাদের কিছু বক্তা আছেন আইআরএফ এ যারা মারাঠি ভাষায় লেকচার দেন, যেমন ভাই আব্দুল গফুর কুরেশি। মারাঠিতে কোনো লেকচারের নিমন্ত্রণ পেলে তাকেই পাঠানো হয়। তাই আমরা যা করছি, লোকজনকে ট্রেনিং দিচ্ছি যাতে তারা বিভিন্ন ভাষায় শান্তির বাণী প্রচার করতে পারে। যে কোনো অনুষ্ঠান ইংরেজিতে হয়, আর অনেকে ৩-৪টা ভাষা জানেন, তাই ট্রেনিংটা হয় ইংরেজিতে, কখনো উর্দুতে, হিন্দিতে। তারপর চলে যায় দক্ষিণ আফ্রিকা থেকে আসে, যদি আফ্রিকা থেকে আসে তখন সে আফ্রিকার ভাষায় কথা বলে। অনেক লোকই আসছে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে, মালয়েশিয়া থেকে আসে, ইউএসএ থেকে আসে, সিঙ্গাপুর থেকে আসে, সৌদি আরব থেকে আসে, ফিলিপাইন থেকে। তাগালু, আমি তাগালু জানি না, কি করি? আমি ইংরেজিতে বলি, তারপর তাদেরকে বলি তাগালুতে সেই ভাষা পৌঁছে দেওয়ার জন্য। আমার বার্তা আপনি পৌঁছে দেন, এখানে যা শিখেছেন, যা শুনেছেন মারাঠিদের কাছে, আপনি আমার হয়ে কাজ করেন ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন শেষ, এবার দ্বিতীয় প্রশ্নে আসি। অমুসলিমদের জন্য আমরা কি করছি? খুব বেশি কিছু করতে পারছি না, যতটুকু সামর্থ্য আছে করছি। অনেক কিছু করা যাবে, যেহেতু এই প্রতিষ্ঠানটা অনেক বড়, মাশাআল্লাহ আমাদের 2000-এর বেশি ভলান্টিয়ার আছে। তারপর বলবো কিছু করছি না। প্রয়োজনের তুলনায় আমাদের সংগঠন খুব ছোট, খুবই ছোট। এই কনফারেন্সের আয়োজন করছি, অমুসলিমদের অগ্রাধিকার দিচ্ছি, কারণ আপনারা আমাদের ভিআইপি গেস্ট, বিশেষ অতিথি। আপনি অন্য মুসলিমদের চেয়ে আমার বেশি কাছে। কেন? কারণ আমাকে দাওয়া দিতে হবে, আল্লাহ বিচার দেন, জিজ্ঞেস করবেন দাওয়া দিয়েছিলাম কিনা। তাই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি সত্য প্রচার করতে এই অবস্থান থেকে। আর এই সম্মেলন 10 দিন ব্যাপী। আমরা অমুসলিমদের নিমন্ত্রণ করছি, পোস্টারে উল্লেখ আছে সব ধর্ম স্বাগতম, সব ধর্মের লোকদের স্বাগতম। তবে প্রশ্নোত্তর পর্বে আমরা তাদের অগ্রাধিকার দেই, যাতে তাদের সন্দেহ দূর করা যায়। অনেক অমুসলিমদেরও সন্দেহ আছে, তারা আমাদের সাথে রাগ করে, ভাই জাকির আমরা কি করব? কিছুক্ষণ পর কালকে দেখে নেব, সমস্যা নেই। কাল মানে আগামীকাল না, হয়তো 10 দিন পরে। তাই সত্যটা জানানোর পাশাপাশি যা করছি, হয়তো 1 লক্ষ মানুষ হবে এখানে, মাশাআল্লাহ 1 লক্ষ মানুষ, কিন্তু 60 মিলিয়নেরও বেশি মানুষ সরাসরি দেখছে। তারপরও প্রয়োজনের তুলনায় সামান্য। আইআরএফ মানে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, যা করা দরকার এর সামান্যই করছি, তবে সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করছি। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আমাদের এই চেষ্টাকে কবুল করো, সত্যের বাণী পৃথিবীতে প্রচারের এই চেষ্টাকে। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনার প্রতিষ্ঠানের জন্য শুভকামনা রইল।